ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না। উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস, কর্ণধার জ্যোতিষ আচার্য, উত্তরা। আমাদের ঠিকানা বারুইপুর পালপাড়া, বারুইপুর, কলকাতা এবং অপর শাখা মহুয়াতলা 1 নম্বর বানজেটিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ। অধীর গড়ে দাঁড়িয়ে তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, মালদা মুর্শিদাবাদের 5টি আসনে জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে গেলেন। বললেন 4টি আসনে তৃণমূল কংগ্রেস তৃতীয় স্থানে থাকবে। জঙ্গিপুরে খলিলুর রহমান দ্বিতীয় স্থানে থাকলেও থাকতে পারে। বহরমপুরে অধীর তৃতীয় স্থানে থাকবে। বুধবার বিকেলে বহরমপুরের টেক্সটাইল কলেজ মোড়ে দলীয় প্রার্থী নির্মল সাহার সমর্থনে প্রচারে এসে বলেন শুভেন্দু অধিকারী। পৌঁছেছেন মানপদ দাস মহাশয়, আমাদের জেলার ইনচার্জ প্রবল কান্তি রাহা। আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। ভারত জেট সিকিউরিটি তুলে নিয়েছিল কেন্দ্রীয় সরকার। চলতি বছরের মার্চ প্রতি বছর এসএসসি হবে। আর যে সমস্ত নিজের এলাকায় গিয়ে বলা যে একজন চোর ডাকাত। এই জেলার মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনা পাননি। নওদাতে তৃণমূলের এক প্রধান একা 17টা বাড়ি খেয়েছে, হজম করেছে। সাগরদিঘির কাবিলপুরে তৃণমূলের প্রধান একা 35টা বাড়ি হজম করেছে। আপনাদের অধিকার ছিনিয়ে নিয়েছে। মোদিজি এই রাজ্যে 10 বছরে ভারত সরকারে 45,000 কোটি টাকা দিয়েছেন। 42 লক্ষ বাড়ি হয়েছে বলে ইউটিলাইজেশন পাঠিয়েছে। আর দুদিন আগে জলপাইগুড়ি ময়নাগুড়ির ঝড়ে দেখে এলাম 800 বাড়ি মাটিতে মিশে গেছে। কোন গ্রামে প্রধানমন্ত্রী আবাসের বাড়ি কেউ পাননি। পিএম কিষাণ সম্মান নিধি কৃষকরা পাননি। এই জেলা গোটা রাজ্যের মতো অবহেলিত হয়েছে। এই জেলার কর্মসংস্থানের সুযোগ নেই। জল জীবন মিশন, পিএইচইর মুর্শিদাবাদ অফিস কাটমানি করে আপনাদের কোন কোন গ্রামে নলবাহিত জল গেছে? এটা জল জীবন মিশনের স্কিম পাননি আপনারা, পাননি। উল্টো দিকে বহরমপুর শহর কংগ্রেসের বিরোধী শূন্য শহর, শুধু সাবমার্সিবল। জলস্তর এমন নেমে গেছে, বহরমপুর শহর গ্রামের কথা তো দূরের কথা। সালার, ভরতপুর, বড়োয়ার একবারে বীরভূমের প্রান্তের গ্রাম বলুন, বা করিমপুরের পাশে নওদার সর্বাঙ্গপুর বলুন, এই গ্রামগুলো তো ছেড়ে দেন। এই বহরমপুর শহরের কি অবস্থা? এর জলস্তর কোথায় নেমে গেছে? এক সময় বিরোধী শূন্য বোর্ড কংগ্রেসে, এখন বিরোধী শূন্য, প্রায় বিরোধী শূন্য, 2-4টি ছাড়া তৃণমূলের। এই শহরে একটা পুকুরের অস্তিত্ব আছে। সব পুকুর ধ্বংস। যে কোনো দিন গার্ডেন রিচের মতো বহরমপুরেও দেখবেন থপ করে পড়বে, আর বাড়ির নিচে সবাই চাপা পড়বে। গোটা শহরকে শেষ করেছে। পৌরসভার অনুমোদিত কর্মচারীর সংখ্যা 800। কতজন কাজ করে? 8,500। 8,500। আগে অধীর চৌধুরী একই কাজ করেছে। কংগ্রেস অফিস তালা খুলবে যে, ছাতা বেসে অধীর বাবুর বাড়িতে বাজার করবে যে, সে পৌরসভায় চাকরি করবে। এখন ঠিক একইভাবে তৃণমূল নেতাদের জুতো পালিশ থেকে চণ্ডীপাঠ, বাজার করা থেকে স্কুলে বাচ্চাকে নিয়ে যাওয়া, যারাই করে তারা বহরমপুরে ক্যাজুয়াল কন্ট্রাকচুয়ালের চাকরি পায়। শহরটাকে ধ্বংস করে দিয়েছে এরা। তাই জোট বাঁধন তৈরি হয়। পঞ্চায়েতগুলো চুরি দুর্নীতির আঁকড়া হয়েছে। কংগ্রেস 55 বছর রাজত্ব করেছে, করে দেয়নি। কংগ্রেস কতদিন রাজত্ব করেছে? কংগ্রেস কেন করে দেয়? বহরমপুরের মানুষ যদি তাহলে রাজ্য ভাগ চান, তাহলে অধীর চৌধুরীকে ভোট দেবেন। এক যাত্রায় তো পৃথক ফল হতে পারে না। মনীষ তামাং যদি বলে থাকেন কংগ্রেসের প্রার্থী, তার উত্তর অধীর চৌধুরীকে দিতে হবে। যদি রাজ্য ভাগ চান তাহলে অধীর চৌধুরীকে ভোট দেবেন।
এইসব ঢপবাজি অস্তিত্বহীন পার্টি স্বাধীনতার পরে এই প্রথম বিধানসভায় সিপিএম এবং কংগ্রেসের কোনো মেম্বার নেই। আর সাগরদিঘির কথা ছেড়ে দেন, সাগরদিঘিতে আমাদের সাহায্যে জিতেছে জোট। কেন্দ্রীয় বাহিনী যদি আখরুজ্জামানকে সাওনি সিংহ রায়দের তাড়া না করত, তাহলে জীবনে অধীর চৌধুরীর ওখানে ওইসব জোট মোট করতে পারত। ওসব কথা ছাড়ুন, সাগরদিঘিতে কি হয়েছে আমি জানি, আমার থেকে বেশি কেউ জানে। আমি এসেছিলাম বলে তো 4 লক্ষ মার্জিন 78,000-এ নেমে গেছিল। আমি এসেছিলাম বলে এরকম একটা পচা মাল দাঁড়িয়েছিল তৃণমূল থেকে, গান্ধীর একটা পচা মাল। ডাকাত বলে 2 ভাই পেল, 2 ডাকাত যাচ্ছে, 2 ভাইকে দেখলেই বলে ওই পচা মালটা মাত্র 78,000-এ হেরেছিল। সেটা আমার সৌজন্যে। নওদা লিট, রেজিনগর লিট, বেলডাঙ্গা লিট, ভরতপুর লিট, বড়োয়া লিট, 2 জায়গায় ভোটে তো অধীর চৌধুরী জিতেছে। এখানে পুরোহিত যিনি দাঁড়িয়েছিলেন তৎকালীন বিজেপির প্রার্থী, সম্মানীয় ব্যক্তি, তিনি কার্যত স্লো চলছিলেন। এবং আমি মনে করি ভারতীয় জনতা পার্টি কর্মীরা ভোট দিয়েছে বিজেপি প্রার্থীকে, যে সনাতনীরা শক্তিপুর থেকে সর্বাঙ্গপুর তাদের ভোটে উনি জিতেছিলেন, বলেছিলেন আমি মসিয়া। এখানে তৃণমূলের যে গুন্ডারা আছে, মান্নান হোসেন ছেলে, ওটা অধীর চৌধুরীর ভাষায় বলি, মান্নান সাহেবের ছেলেরা যারা গুন্ডারা আছে তাদেরকে আমি রুখে দেব। তাই মানুষ উনাকে ভরসা করে ভোট দিয়েছিলেন। আর এবারে আমি নেই, মালদা মুর্শিদাবাদে তৃণমূল নিশ্চিহ্ন হবে। আপনি শুধু মিলিয়ে নেবেন ভোটের দিন, আপনার সঙ্গে 4 তারিখে বিকেলবেলা কথা হবে। এবং উত্তর মালদা, দক্ষিণ মালদা, বহরমপুর, মুর্শিদাবাদ 4টে কেন্দ্রে তৃণমূল থার্ড হবে। লিখে রাখুন আমার নাম করে। উত্তর মালদায় প্রসূন, দক্ষিণ মালদায় শাহনওয়াজ, ওখানে আবু তাহের, এখানে অধীর চৌধুরী, 4 জনই থার্ড হবে। খলিল বাবু হয়তো সেকেন্ড হলেও হতে পারে। এ মাটি ওনার থেকে আমি ভালো চিনি। মিলিয়ে নেবেন ভোটে, নিশ্চিন্ন হবে এই চোর পার্টি। শাহজাহানের পার্টি গরিব গরিব দলিত কন্যাদের মাঝরাতে ডেকে নিয়ে যারা পিঠা বানানোর নাম করে বছরের পর বছর মায়ের ইজ্জত সম্ভ্রম লুণ্ঠন করেছে, তাদেরকে বহরমপুরের ভোটাররা ভোট দেবে না। ভোট নরেন্দ্র মোদী পাবে, তার প্রতিনিধি লোকসভায় যাবে। ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না। আপনাকে জীবনের সঠিক দিশা দেখাতে এখন স্বনামধন্য অ্যাস্ট্রোলজাররা একই ছাদের তলায়। উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস, কর্ণধার জ্যোতিষ আচার্যা, উত্তরা। মনে রাখবেন, উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিসে বিখ্যাত অ্যাস্ট্রোলজার দ্বারা হস্তরেখা বিচার করা হয় ও বিনা খরচে রেমেডি দেওয়া হয়। অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং দেওয়া হয়, মেডিকেল অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স দেওয়া হয় এবং বিভিন্ন সমস্যার সমাধান করা হয়। তাই কেরিয়ার, বিবাহ, উচ্চশিক্ষা, জীবনের যে কোনো সমস্যায় সঠিক পরামর্শ পেতে আসুন উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস, কর্ণধার জ্যোতিষ আচার্যা, উত্তরা। আমাদের ঠিকানা বারুইপুর পালপাড়া, বারুইপুর, কলকাতা এবং অপর শাখা মহুয়াতলা 1 নম্বর বানজেটিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ।